সৌদি আরবে কাজ করতে হলে কত রকম সমস্যা মেনটেন করে কাজ করতে হয়, যারা সৌদি আরবে থাকে, যারা কাজ করে, এটা শুধু তারাই বলতে পারবে। আর আপনার হাতে একটা ফোন থাকলে আপনি মন গড়া মতো যেই কোনো একটা কমেন্ট করে দিতে পারবেন। এটা খুব সহজ, খুব সাধারণ, তবে কাজ করা কিন্তু এতটা সহজ নয়। অনেক ভাই কমেন্ট করে আমরা ঠিকমতো গ্রুপে কাটতে পারি না, তো আমরা কিসের কাজ করতে আসছি, কাজ আবার নতুন করে শিখতে হবে, এইভাবে গ্রুপ কাটলে নাকি কাজ হবে না। সহজ ভাষায় বলতে গেলে যেইখানে কাজের ধরন যেরকম, আপনাকে কিন্তু ওই রকম ভাবে কাজ করে দিয়ে আসতে হবে। আপনার প্রয়োজন হচ্ছে কাজ, সৌদি যেইভাবে কাজটা মেনে নেয় আপনি ওইভাবে করে দিবেন। তো এই বাথরুমে দেখতেছেন আমি যে গ্রুপগুলা কাটছি, এখানে কিন্তু আমি কোনো সারুক ইউজ করি নাই। সারুক মানে আমরা বাংলাদেশে যেটাকে গ্রাইন্ডার বলি বা গ্রাইন্ডিং মেশিন বলি, ওটাকে কিন্তু সৌদি আরবে আমরা সারুক বলি। তো এখানে আমি কোনো সারুক দিয়ে কিন্তু গ্রুপ কাটি নাই, গ্রুপগুলা হাতুর দিয়ে ভাঙা হয়েছে। এখন বলতে পারেন এখানে দেখেন লাল বলক যেটা, এটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে। এখন অনেক সময় আছে আমরা নিজেরাও ভাঙি, অনেক সময় আছে হেল্পারে ভাঙে, এত কিছু চিন্তা করে ভাই হয় না, যেইখান দিয়ে যেরকম ভাবে হয়ে গেছে হয়ে গেছে। আর এই বাথরুমের মধ্যে দেখেন, এই বাথরুমের মধ্যে কিন্তু যেইভাবে আমরা কাজগুলা করছি, আপনার পয়েন্টটা যেখানে আছে, এটা হচ্ছে ড্রয়িং এর কাজ, পয়েন্টটা যেখানে আছে এখান থেকে 1 সেন্টি এদিক সেদিক হলে কিন্তু হবে না। এটা ছিল শরিকার কাজ, এই কাজগুলো আমি নিজেই করছি। তো আপনারা দেখেন এইখানে কিন্তু আমরা সারুকের মাধ্যমে পয়েন্টগুলা সোজা করে কাটতে হয়েছে, কারণ এইখানে কাজের রেট বেশি ছিল। এইখানে আপনি যেরকম ভাবে ওরা চায় আপনি এরকম ভাবে করে দিতে হবে, তবে ওরা আপনাকে কাজের রেট ভালো দিবে। এটা হচ্ছে কোম্পানির কাজ, এখানে কাজের রেট ভালো ছিল, আমি ওইভাবে করছি। আর এখানে যেটা, এটা হচ্ছে মালিকানা কাজ, সৌদি থেকে আমরা যে কাজগুলা নিই এই কাজগুলা করছি। এখানে কিন্তু কাজের রেট ওইরকম নাই। এখন আপনি বলতে পারেন ভাই কাজের রেট যদি ওইরকম না হয় আপনি কেন কাজ করেন? আসলে ভাই এটা একজন না, তো আমি যদি না করি সৌদি অন্য আরেকজনকে কাজ দিয়ে দিবে। তো আমরা কাজ করতে আসছি, আমরা যদি কাজ না করে কি বসে থাকবো? এখানে সৌদি যদি এটা মেনে নিতে পারে, আপনারা ভিডিওটা দেখে আপনারা কেন মেনে নিতে পারবেন না? তো সৌদি আরবে কাজ করতে হলে আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। যেই দৃষ্টিকে যেরকম কাজ বা সৌদি যেরকম ভাবে চায় আপনাকে ওইরকম ভাবে করে দিতে হবে। মূলত কথা হলো এই কাজগুলার কিন্তু রেট কম হয়। আপনি যদি করেন তাহলে তো করলেন, আর আপনি যদি না করেন সৌদি অন্য লোক দিয়ে করাবে, ওরাও কিন্তু সেম ভাবে করে এই কাজগুলা। অনেক জায়গায় আছে বাথরুমের ভিতরে যে কলমগুলা পড়ে, এই কলমগুলা আমরা কেটে 5 নিয়ে নিই। আবার অনেক জায়গা আছে এগুলা কাটা যায় না। সবগুলা হচ্ছে সৌদির মেজাজ, সৌদি বলে যেইভাবে আপনাকে কিন্তু ওইভাবে কাজগুলা করতে হবে। তো অনেক ভাই আসলে না বুঝে না শুনে আসি অযথা কমেন্টগুলা করে, যার কারণে আজকে ভিডিওটা করলাম। তো আমার কাজগুলা কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন।